শীতের হিমেল হাওয়া, কুয়াশাচ্ছন্ন রাত আর আগারগাঁওয়ের এই ব্যস্ত রাজপথ সব মিলে যেন এক মায়াবী স্বর্গ উদ্যান। আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে সেই ব্যস্ত কেকপটটি এখন সেজেছে শীতের রঙিন উৎসবে। চারদিকে ধোয়া ওঠা গরম গরম খাবারের ঘ্রাণ আর মানুষের কোলাহলে এখানে চলছে আনন্দের মহা উৎসব। দোকানগুলোর উপর থেকে ভেসে আসা বাষ্প আর কুয়াশা মিলেমিশে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে এখানে চলছে এক মহা উৎসব, মহামেলা। আর এই মেলায় শুধুই কি খাবার না, ভোজনরসিকদের পাশাপাশি এখানে বিনোদনেরও কোনো কমতি নেই। ছোট বড় সবার জন্য রয়েছে রকমারি সব রাইড আর গেম জোন। শীতের রাতে প্রিয়জনকে নিয়ে আনন্দে মেতে ওঠার জন্য এর চেয়ে দারুণ জায়গা আর কি হতে পারে। শুধু প্রিয়জনকেই নয়, পরিবার, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যে অ্যাক্টিভিটিসগুলো আপনার পরিবারকে হাসি খুশি এবং আনন্দিত করতে সহযোগিতা করবে। এবং এখানকার টিকিট মূল্যও কিন্তু খুবই সীমিত। তাছাড়া খাবারের কথা কি বলবো, গরম গরম কাবাব, ধোয়া ওঠা মোমো, পিৎজা, হালিম থেকে শুরু করে ফিশ ফ্রাই সবকিছুই হাতের নাগালে এবং বেশ সাশ্রয়ী মূল্যে। তবে আজকে আমরা আগারগাঁওতে এসেছিলাম আমার পূর্ব পরিচিত বড় এক আপুর দোকান উদ্বোধনে, এবং দোকানটা কিন্তু উদ্বোধন হচ্ছে আজকে, যেখানে একজন ইমাম এসেছেন এবং দোকানটা কিন্তু আল্লাহর অনুগ্রহের মধ্যে দিয়ে আল্লাহর নাম নিয়ে মোনাজাতের মাধ্যমে কিন্তু উদ্বোধন করা হচ্ছে, যেটা একদমই ব্যতিক্রম। উনি খুবই ভদ্র মানুষ এবং এই দোকানে কিন্তু শীতকালীন থেকে শুরু করে প্রত্যেক সিজনেরই খাবার পাওয়া যাবে। এবং এখানে কিন্তু মোনাজাতের পর তাবারকেরও ব্যবস্থা ছিল। জাস্ট ওয়াও। তোমার অনুভূতি কি? এটা কোথায় আছো তুমি এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে আগারগাঁও, ঢাকা আগারগাঁওতে। আর এটা আমার হচ্ছে লাইফের দ্বিতীয় দিন যেটা আমি হচ্ছে ঢাকাতে কাটাচ্ছি। আর এই দোকানটা একদমই নতুন। এই দোকানের নাম মূলত আহার অঙ্গন, যেটা আগারগাঁওতে একদমই নতুন ভাবে উদ্বোধন হচ্ছে। এবং এখানে শীতকালীন সকল প্রকার খাবার আইটেম পেয়ে যাবেন, কেক থেকে শুরু করে সকল প্রকার সকল সিজনের খাবার আইটেম। এবং দোকানটা উদ্বোধন করতে চলে এসেছিল আপনাদের প্রিয় সিমি আপা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাসিয়াপুর হচ্ছে নতুন দোকান উদ্বোধন করতে আসছি এখানে। তো আজকে থেকে আমার দোকানের পাশেই হাসিয়াপুর দোকান। তো আমরা দোকানের নাম কি? আহার অঙ্গন দোকানের নাম দিছে, অনেক সুন্দর একটা নাম। তো আমরা সবাই আপুর জন্য দোয়া করব। কি পাওয়া যাবে? আচ্ছা, কি কি পাওয়া যাবে সেটা বলতেছি। আপুর জন্য আমরা সবাই দোয়া করি যেন তার এই যাত্রাটা শুভ হয়। হ্যাঁ, অনেক অনেক দোয়া রইল আপু, আর অনেক অনেক ভালোবাসা। আমরা পাশাপাশি দুইজন, যাক ভালো হবে। আর আপু কি কি থাকছে আমাদের আহার অঙ্গনে? মেনুগুলো দেওয়া আছে: হাঁসের মাংস, আচ্ছা। খোলা চালি পিঠা, আচ্ছা। খিচুড়ি, গরু মাংস ভুনা, চিকেন মোমোটা থাকবে, আর সিজন চেঞ্জের সাথে সাথে ফ্রাইড রাইস, চিকেন মানে চাইনিজ আইটেমগুলো। মানে হচ্ছে চেঞ্জিং আসবে হ্যাঁ, খাবারে, menu change একটা হবে, মেনু season একটার পর একটা চেঞ্জ হবেই। আমরা এখন শীতের সময় শীতের খাবার পাবো, আবার রমজানে দেখা যাবে রমজানের একটা খাবার চলে আসবে। যাই হোক, তো একটার পর একটা খাবার থাকবেই। তো আপুর জন্য অনেক অনেক শুভকামনা। মন থেকে বলতেছি, যাক আপনার জন্য আল্লাহ আপনার যাত্রা শুভ করুক। তো আমরা আপুর দোকানটা উদ্বোধন করি। হ্যাঁ, ফিতাটা কেটে ফেলি। আপুর দোকানের নাম, হাসি আপুর দোকানের নাম হচ্ছে আহার অঙ্গন। আমার দোকানের নাম তো সিমিজ কিচেন, আপনারা জানেনই। সিমিজ কিচেনের পাশেই পাবেন আহার অঙ্গন। তো এখানে যা যা খাবার থাকছে সেগুলোর মেনু আপনারা দেখে নেবেন। আপাতত আমরা কেকটা কাটি। যাই হোক, দোকানটা উদ্বোধন হলো আর এটা কিন্তু একদমই নতুন। এখানে তেমন একটা ভিড়ও দেখা যায়নি আজকে, জাস্ট কয়েকটা কাস্টমার এসেছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আপু এবং আপুর হাজব্যান্ড মিলে কিন্তু দোকানটা পরিচালনা করছে। যদিও প্রথম দিনে তেমন কোনো বেচা কিনাই নেই বলতে গেলে, যেহেতু মাত্রই উদ্বোধন হলো। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে উনিও সিমি আপুর মতো ভাইরাল হয়ে গেছে। হাত পড়ছে কার জন্য? জি, কার জন্য সাকাকে? পিঠার জন্য। আপনি দেখে আপু দেখি সবাই বলে কি হয়েছে একটু বলেন তো। মানে পিঠা বানাইতে গিয়ে কি হাত পুড়ে গেছে? না, সাকাকে। হ্যাঁ, এটা ছাগা খেয়ে একটু বলেন না, স্পষ্ট করে বলেন। পিঠা বানাইতে গিয়ে এটা ছাগা খেয়ে হাত পুড়ে গেছে। এই হামাই সুন্দর হয়েছে। পিঠা বানাবো। আর হ্যাঁ, সিমিয়াপুর দোকানে যেমন সবসময় হাইপ চলতেই থাকে এরকম, বাট এই হাইপ অনুযায়ী খাবারের টেস্ট আমার কাছে একদম মজা লাগেনি। তারপরেও ভিড় লেগেই থাকে, কিন্তু কেন সেটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। তবে খাবার খুব একটা খারাপ না, আমি খেয়েছি, খাওয়া যায়। যাই হোক, অনেক ঘোরাঘুরি হচ্ছে, অনেক ক্লান্ত। আর আমি যখন ক্লান্ত হই তখন রিফ্রেশমেন্টের জন্য আমি সবসময় বেছে নিই আখের রস। বিশ্বাস করুন, পথের ক্লান্তি আর গলার তৃষ্ণা দুটোকে একসাথে বিদায় জানাতে এক কাপ আখের রস এর কোনো বিকল্প নাই। যাই হোক, আগারগাঁও খুবই জাঁকজমকপূর্ণ হয়েছে এই শীতে। শীতকালীন সময়ে পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন নিয়ে অবশ্যই চলে আসতে পারেন। এবং এই শীতকালে শীতকালীন যে খাবারগুলো আছে সেগুলো সবকিছুই পেয়ে যাবেন একদম গরম গরম, টাটকা টাটকা ভাবে আগারগাঁওয়ের এই মেঠো। এই যে আমি আর লিখন আগারগাঁও ঘোরাঘুরি করলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। লিখন, ঢাকায় এসে তোমার অনুভূতি কি? অনেক ভালো অনুভূতি, কারণ ফার্স্ট টাইম আসছি, আজকে সেকেন্ড ডে। অনেক এই কিছু দুই দিনে enjoy কি কি করলাম। করলা? 2 দিনে কি কি করলা? অনেক ঘুরছি, মানে মানুষ হয়তো বা 2-3 মাসে ঘুরে না, আমরা 2 দিনে
সব সারি ফেলছি, মানে অনেক ঘোরাঘুরি করছে, এখনো বাদ আছে, নেক্সট আরো ঘুরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ এক মাসের মধ্যে সব ডান করে দেবো রে। আর ও তো অনেক দিনের প্ল্যান নিয়ে আসছে ঢাকাতে, 2 দিনেই প্রায় সংসদ ভবন থেকে শুরু করে জিয়া উদ্যান, রমনা পার্ক, এই সেই হ্যান ত্যান, বসুন্ধরা, আগারগাঁও, অমুক জায়গা তমুক জায়গা সব একদম ঘোরাঘুরি শেষ। ঠিক আছে, ঘোরাঘুরি থেকে শুরু করে খাওয়া দাওয়া, কাচ্চি ভাইয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, হ্যাঁ মানে এমন কোনো জায়গা নাই যে আমরা বাদ রাখতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, দেখতে হবে না কার কাছে আসছে, রাজু আহমেদ সুমন্ত, হ্যাঁ ছোট ভাই আমার, একসাথে একবার ঢাকা কি করবো ভাই, কাপ্পায় দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যাক আমরা সাব্বিরকে কি মিস করছি নাকি মিস করছি না? অনেক বেশি মিস করছি ভাই, দেখলে আরো বেশি তোরে কইছিলাম তুই আয়, তুই তো আসলি না, বুঝতে পারলি? এটা মজায় মজায় যাইতেছিস। যাই হোক, তো ইনশাআল্লাহ নেক্সট ডে কই যেতে চাও? নেক্সট ডে যেটা বাকি আছে ওইটা হচ্ছে তোমার এই পার্ক আছে, রমনা পার্ক। ওইখানে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর ওরে বোটানিক্যাল গার্ডেনেও নিয়ে যাওয়া নি। বোটানিক্যাল গার্ডেনে গেলে ভাই আর আমার সিঙ্গেল থাকে না। যাক আল্লাহ করে কেমনি মজা করতেছি, সব রকমই একটু দরকার, মজা, বিনোদন, শিক্ষণীয় সব রকম ভাব নিজের মধ্যে রাখা দরকার। যাক আগারগাঁও ঘুরলাম, খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ তোমার কেমন লাগছে আগারগাঁও ফার্স্ট টাইম এসে? হ্যাঁ অনেক ভালো, আর একটা খুবই মনে করো যে অনেক মানুষজন আছে আর অনেক কিছু আছে, হ্যাঁ, একটা মেলা মেলা ভাব। ফুড অনেক বেশি আছে, যারা হ্যাঁ। ফুড পছন্দ করে তাদের জন্য ওইটা। আবার আর এটা এমনকি জগৎ মানে স্বর্গরাজ্য। হ্যাঁ মানে অনেক সময় বান্ধবী ফ্রেন্ড নিয়ে ওইখানে যাওয়া যেতে পারে, একটা ভালো একটা প্লেস। অনেক সময় অনেকজন আছে যারা হাইটে যাচ্ছে, বিশেষ করে যেটা আমরা খেয়াল করলাম ওইখানে আমরা দুজনই শুধু মনে হয় যে সিঙ্গেল খালি ঘুরে বেড়াচ্ছিলাম। আর কয়েকটা আমাদের লাগান ছিল, তবে বেশিরভাগই তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এমনকি বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো যে এরকম ফ্রেন্ড সার্কেল অথবা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা এদের সাথে আসার চেষ্টা করবেন, না হলে এখানে মজা নেই তেমন। জাস্ট আমাদের লেখান ঘুরতে হবে, দেখতে হবে, ভিডিও করতে হবে, দেন নিরীহ প্রাণী। হ্যাঁ তো কিন্তু কথা ঠিক বলছিল এটা, মানে যাই হোক আমি এভাবে না বলি, মেইনলি যদি হচ্ছে প্রিয়জন থাকে তাহলে তাকে নিয়ে, অথবা পরিবার বা বন্ধু বান্ধবী, এটা সার্কেল নিয়ে আসলে বেশি মজা। আর এখানে ফুড কর্নারগুলো মানে খুবই ভালো, খুবই মানে সুসজ্জিত করা, কম বাজেটের মধ্যে খুব ভালো মতো এক্সপ্লোর করতে পারবেন, সময় কাটাতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আগারগাঁওতে যারা আসেননি আসতে পারেন ইনশাল্লাহ। আর ভাই কিন্তু আমার এখনই বুঝতে পারছে যে ভাইয়ের কি লাগে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, তো যাই হোক ভাইকে আমার হচ্ছে ইনশাল্লাহ এটা এরকম ফ্রেন্ড সার্কেল দিক, যাদেরকে নিয়ে হচ্ছে হয় আমার একা একা আসতে পারবে। দেখ ভাই না আমি আছি না ইনশাল্লাহ। তো যাই হোক আগারগাঁওতে চলে আসবেন ইনশাল্লাহ। আগারগাঁও খুবই চমৎকার জায়গা। আজকে পর্যন্ত দেখা যাবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, টাটা।